নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন। সো আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি, ফাটাফাটি আছি, বাড়িতে আছি। সো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 5:20। আমার সোনাকে আনতে যাবো, তার আগে একটু কফি নিয়ে দিচ্ছি। কফিতে যেন আমার একটা আলাদাই এনার্জি আছে, যে থেকে আমি জিম ভর্তি হয়েছি সেটা আপনারা জানেন। কফিটা একটা আমার জন্য প্লাস পয়েন্ট। সো আমি এখন একটা কথা বলার জন্যই এলাম। আমার মতো সবাই রিলেট করতে পারবেন যে হোয়াটসঅ্যাপটা শুধুমাত্র একটা জাস্ট এখন অ্যাপস হয়েই রয়ে গেছে। তাতে কোনো রকম কোনো মেসেজ নেই, কোনো কিছু। একটা কালীন যখন প্রথম প্রথম আসে হোয়াটসঅ্যাপ, রোজ দিন একটা গ্রুপ বানাচ্ছে, গ্রুপে কেউ না কেউ মেসেজ করছে, অ্যান্ড ভিডিও কল আসছে, দেন কারোর না কারো ফরওয়ার্ড মেসেজ আসছে। বাট নাও টুডে অ্যান্ড কেউ কিচ্ছু পাঠায় না, কিচ্ছু না। আমি মাঝে মাঝে জানেন তো, আমার অনেক কন্ট্যাক্ট নাম্বার আছে। আমি বদমাইশি করার জন্য বদমাইশি করেও থাকি, সেটা আমি অকপটে আপনাদের কাছে স্বীকার করলাম। কিছু না, জাস্ট একটা আলতু ফালতু কিছু লিখে দিলাম, দিয়ে আর ডিলিট মেরে দিলাম। ডিলিট ফর এভরিওয়ান। তার কাছেও নোটিফিকেশন চলে গেল, কারণ অন্য অ্যাপসের এটার চুগলি করার স্বভাবটা নেই, অনলি এটা হোয়াটসঅ্যাপের আছে। ও চুগলি করে, কারণ বলছি কি, আপনি যখন কোনো কিছু ভুলবশত কাউকে পাঠিয়ে দেবেন বা জেনে বুঝে পাঠালেন, ডিলিট করলেন, সো ডিলিট করে দিলাম। এতদিন যারা মরার মতো পড়েছিল, লিটারেলি কোনো দিন একটা মেসেজ করে না, আমি করলেও রিপ্লাই অনেক পরে আসে, বলে ব্যস্ত থাকি। সো এনিওয়েজ, হোয়াট এভার ইজ ইস রিজন ডাজেন্ট মিন কি আমি তাদের কাছে স্পেশাল কেউ। ঠিক আছে, আমি নয় মানলাম, বাট যখনই আমি এই বদমাইশিটা করি সঙ্গে সঙ্গে মেসেজ চলে এলো, কী রে কি ডিলিট করলি? আরে হাঁদার বাচ্চা হাঁদারা, আমি যদি তোদেরকে জানাবো তো আমি ডিলিটটা কেন করলাম? এই মাথায় পোকাগুলো চলে না। মানে এত অশিক্ষিত মানুষ, তারা আবার প্রিটেন্ড করে দে আর ভেরি এডুকেটেড অ্যান্ড ভেরি ট্যালেন্টেড। সো হোয়াট এভার আই সে, আমি তখন সেই জায়গায় কি বলতে পারি? দে আর লিটারেলি জাস্ট সে, আমি জাস্ট ফরগেটেড। আমি ওদের নামে কথা বলতে চাই না। দে আর ভেরি ভেরি আনএডুকেটেড অ্যান্ড ফালতু। সো আমি যেটা বলার জন্য এখন ওইটাই বলছিলাম। সো বাস, আর কিছু নয়, টাইম পাস। আমি এনজয় করছি, আপনারাও এনজয় করুন। আপনাদের লাইফ বিয়ার একটাই জীবন পেয়েছেন। আর আমার হেয়ার কাটটা কেমন লাগছে বলবেন, নতুন স্টাইল। সো কে কি বললো না বললো কোনোদিন